শুভ সকাল জানাই বন্ধুদের, সবাই কেমন আছো? আশা রাখি সবাই খুব ভালো আছো। আমি উমা সরকার কলকাতা থেকে আমার ব্লগ ভিডিওটা নিয়ে চলে আসলাম। আজকের ব্লগ ভিডিওতে না ভাবছি একটা সকালের জলখাবার তোমাদের সাথে শেয়ার করবো। তা কালকে রাত্রে না আমি ছোলাগুলো ভিজিয়ে রেখেছিলাম, জানো তো বন্ধুরা। তা সকালবেলা আমি এই ছোলাগুলো একটুখানি সেদ্ধ করে নেবো নুন দিয়ে। আর যেটার জন্য মানে আজকে এই জলখাবারটার আয়োজন আমি করেছি এমন কিছু না, কিন্তু কালকে একটা জিনিস আমি রেখেছি, রাখতাম না। আমার পাশের বাড়িতে একটা পুচকুর মা আছে, ও হচ্ছে কি আমাকে ডাকলো। তা আমি বেরোনোর পরে ও আমাকে বলছে যে মুড়ি নেবে, জানো একজন মুড়ি বিক্রি করছে, খুব সুন্দর মুড়িটা খেতে। তা বললাম আমার তো ঘরে আছে মুড়ি, কিন্তু মেয়েটা বললো নাও না বৌদি, আমি অনেক দূর থেকে এসেছি, নাও। তা আমি তখন মুড়ির প্যাকেটটা নিলাম ওর কাছ থেকে। তাহলে মুড়ি যখন নিয়েছি, মুড়ির সাথে একটা মুখরোচক কিছু যদি তরকারি করা যায়, তাহলে কিন্তু সকালের জলখাবারটা জমে যাবে। তা আমার মাথায় আসলে ঘরে তো ছোলা আছে, কেন আমি রোজ সকালে ছোলা সিদ্ধ খাই। তাহলে আজকে আর সিদ্ধ খাবো না, ছোলাটাকে একটা বন্দোবস্ত করি, আর মুড়ি দিয়ে খাওয়া যাবে। এই তরকারিটা আমি যখন বাড়িতে করি না, আমার বাড়ির লোকজন কিন্তু খুব ভালো খায়, জানো তো বন্ধুরা। তোমাদের কেমন লাগবে আমি জানি না, আমি পুরো রেসিপিটা তোমাদের দেখাবো, কিন্তু আমার মনে হয় খারাপ লাগবে না। ঘুগনি দিয়ে যদি মুড়ি খেতে ভালো লাগে, ছোলার তরকারি দিয়ে কিন্তু মুড়ি খেতে ভালো লাগবে। তা আমি এখানে ছোলার তরকারিটা বানানোর জন্য কী কিনে জানো, পেঁয়াজ কুচি নিয়েছি, আলু ছোটো ছোটো করে ঘুগনির মতন কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, টমেটো নিয়েছি। আর মশলার মধ্যে লাগবে বলতে কাঁচা লঙ্কা বাটা। আমি তো এটা সবসময় তরকারিতে রান্না করি কাঁচা লঙ্কা বাটা দিয়ে। অবশ্যই একটুখানি রসুন বাটা লাগবে, আদা বাটা লাগবে, আর লাগবে হচ্ছে কি জিরের গুঁড়ি। আমি আজকে ধনে ইউজ করবো না, জিরের গুঁড়ি দেবো। আর নুন হলুদ তো লাগে, সামান্য একটু মিষ্টি, গরম মশলা, এই দিয়ে আমি রান্নাটা করবো। তা এখন তো আমি ছোলাটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, তাই ছোলাটা সেদ্ধ হোক। কড়াইতে তেলটা দিয়ে নিলাম, তেল দিয়ে এবার আলুটা ভেজে নেবো আগে। তারপরে এক এক করে সব মশলা দিয়ে কষিয়ে ছোলাটা রান্না করবো, বুঝলে তো বন্ধুরা। তেলটা বসিয়ে দিলাম, এবার এটা গরম হোক, তারপরে আলু ভেজে নেব। আলু ভেজে আলুটাকে তুলে নিয়ে এবার মশলা দেবো এক এক করে সব। এই দেখো বন্ধুরা, আমার ছোলা তরকারি আলু ভাজা হয়ে গেছে, ছোলা সিদ্ধ হয়ে গেছে। যাই হোক, আমি এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা ভাজা ভাজা করবো, তার সাথে টমেটো আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো, ঠিক আছে। এবার এটাকে একটুখানি ভালো করে ভাজা ভাজা করবো। আমি জানি না আমার সাউন্ডটা কি আসছে কিনা, এই যে আওয়াজ হচ্ছে তো খুব তেলের। একটু লবণ দিয়ে এটাকে আমি ভালো করে আগে মজিয়ে নেবো। এটা মজে গেলে পরে এর উপরে এক এক করে আর যে মশলাগুলো আছে সেগুলো দেবো, ঠিক আছে। পেঁয়াজ আর টমেটোটা সুন্দর মজে গেছে, এবার এর মধ্যে আমি এক এক করে সব দেবো। ফার্স্টে একটুখানি রসুন দেবো, রসুনটা একটু নাড়াচাড়া করে নেব, কেন রসুনের তো একটা গন্ধ থাকে, সেই গন্ধটা যাতে চলে যায়। এইবার দেবো আমি এর মধ্যে আদা বাটা, আদা বাটা দেবো। ঝালের জন্য দেবো কাঁচা লঙ্কা, ঝালটা তোমরা বুঝে দেবে। আমি 3টে লঙ্কা যেহেতু আগে কুচিয়ে দিয়েছি, তাই জন্য এখন আমি কাঁচা লঙ্কা বেশি দেবো না। রঙের জন্য কাশ্মীরি মির্চি দিতাম বন্ধুরা, কিন্তু কাশ্মীরি মির্চি আমার কালকে রাত্রেই ফুরিয়ে গেছে, তাই আর দিলাম না। কাঁচা লঙ্কাতেই যা রঙ হবে তাতেই চলবে। দেবো হলুদ, এটা তো মেন দরকার, হলুদ হচ্ছে অ্যান্টিবায়োটিকের কাজ করে। আর দেবো হচ্ছে কি জিরের গুঁড়ি। ভালো করে কষিয়ে নেবো, কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে ছোলাটাকে দেবো। যেহেতু আলুটা ভাজা আছে, আলুটা আমি এখন দেবো না, ছোলাটাকে দিয়ে ভালো করে এটাকে কষাবো। আমার মশলা কষিয়ে নেওয়া হয়েছে, এইবার আমি এর মধ্যে ছোলাগুলো দিয়ে দিলাম, ঠিক আছে। ছোলাগুলোকে দিয়ে ছোলাটাকে একটুখানি কষিয়ে নেবো, তারপরে জল দেবো। আর জল দেওয়ার একটুখানি ভাজা আলুটা দিয়ে নেবো, তারপরে জল দিয়ে দেবো। এবার জলটা হচ্ছে তোমরা বুঝে শুনে দেবে, কেউ একটু মাখা মাখা ভালোবাসে, এটা তোমরা যে যেরকম পারবে করবে। কেউ একটু জল বেশি দিয়ে ঝোল ঝোল রাখতে চায়, কেউ আবার মাখা মাখা করে, তা আমি একটু মাখা মাখাই রাখবো এটা। এবার আমি জলটা দিয়ে দেবো, তারপরে নামানোর পরে কেমন হয় সেটা একটু তোমাদের দেখাবো। ছোলাটা পুরো মশলার সাথে কষানো হয়ে গেছে, এইবার আমি আলুটা দিয়ে একটুখানি কষিয়ে নেব। আলু দিয়ে ছোলা দিয়ে সুন্দর করে কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল। এবার এটা সেদ্ধ হতে দেবো। সেদ্ধ হয়ে গেলে পরে তারপরে এর মধ্যে নামানোর আগে একটু মিষ্টি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। খেতে কিন্তু অসাম হয় বন্ধুরা। আমার অলমোস্ট রান্নাটা হয়ে গেছে, এবার একটুখানি আমি এর মধ্যে সামান্য একটু মিষ্টি দেবো, ঠিক আছে। খুব সামান্য সুগার ফ্রি দিয়ে দেবো। আমি তো মিষ্টিটা মানে চিনি ইউজ করি না, আমি সুগার ফ্রি দিয়ে রান্নাটা করি। তা এটা দেওয়া হয়ে গেলে পরে তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো তরকারি। গরম মশলাটা দিয়ে দিলাম, এবার হচ্ছে কি একটু নাড়াচাড়া করে গ্যাসটা অফ করে দেবো। এই যে বন্ধুরা, ছোলার তরকারি রান্নার পরে এরকম দেখতে হয়েছে, ঠিক আছে। থালা বাটি নিয়ে বসে পড়েছি, এটার মধ্যে ঘুগনি নেব, এটার মধ্যে নেব মুড়ি, ঠিক আছে। জলের গ্লাসও রেডি, এই যে সব রেডি করেছি। আর এই সেই মুড়ি, এই মুড়িটা সকালবেলা টিফিন করব বলেই ছোলার তরকারিটা বানিয়েছি। তা আজকে খেয়ে হাসবেন্ড বলুক কেমন হয়েছে। ও যদি বলে না ঠিক আছে, তাহলে চলো। এই হলো টোটাল আজকে সকালের জলখাবারের একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আমার এই জলখাবারের ভিডিওটা অবশ্যই জানাবে বন্ধুরা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।